অনেক দুষ্টুমি করে আমার সাথে আয়াজ। আয়াজের যেই কাহিনীগুলা, ও এর তো শুক্রবারের দিন বা বৃহস্পতিবারের দিন বা শনিবার এর কাছে কোনো বার লাগে না, এই সারাক্ষণ বিন্দাস, সারাক্ষণ বিন্দাস। সারাক্ষণ আমার এটা ধরে, আমার কানেরটা, আমার চুল ধরে ধরে খুঁচাবে। দেখেছো তোমাদের বাসায় কার কার বাসায় এরকম একটা ক্যাসেট আছে বাবা? এখন খেয়েছে, সবাই কেমন আছো? এখন আয়া তোর বাবার সাথে, বাবা সিঙ্গারা নিয়ে আসছে, ও সিঙ্গারা বসে বসে খাচ্ছে। ও খুবই ফেভারিট এই খাবারটা। আয়াত একটা সুন্দর ড্রেস পরেছে, ফ্লাওয়ার্স ড্রেস পরেছে, খুবই সুন্দর। আজকে অনেক কাজ করেছি, অনেক টায়ার্ড লাগছে। আমি এখন রান্নাও বসাইনি, এখন রান্না বসাবো। বেলা বাজে এখন 2টা, রান্না এখন অব্দি বসাইনি। দেখে এই যে বট কাটছে, দেখো এই যে বট এনেছিল ওর বাবা, আজকে নিয়ে বট খাবি। এই বট খেতে অনেক মজা, ঠিক আছে, কিন্তু যে বটটা বানাইতে যে কষ্ট রে ভাই, আমার দ্বারা সম্ভব না। আর আমার মেয়ে বট খাওয়ার পাগল, বট খাবে সে বট খাবে, আর বট মজা লাগবে। সে গোষ্ঠ অবশ্যই কম খাওয়া পছন্দ করে, কিন্তু বটটা খুব পছন্দ করে। অবশ্য ছোট মানুষ তো, যা পছন্দ করে তাই আনা হয়, ছোটদের উপরে তো আর বলা যায় না কোনো কথা। যেমন ধরো ছোটদের জন্যই আমাদেরকে বেঁচে থাকতে হয়। এখন আমরা যদি আমাদের সন্তানের কথা না শুনি তাহলে কে শুনবে? তাই যখন যেটা খেতে চায় যেভাবে পারি এনে দিই, যতটুকু খাবে। এই যে বট রান্না করলে সে একটু মাসাল্লাহ ভাত খাবে। আর যদি এখন আজকে বট না রান্তাম, কান্নাকাটি, সে ভাতও খেত না। তার জন্য হলেও আমার কষ্ট হলেও, আমরা তো মা, মাদের কষ্ট হলেও মারা কিছু না কিছু করে ম্যানেজ করেই নেয়। এই যে ছোট একটা বাবুকে নিয়ে বট বানানো সম্ভব না। ওর বাবা বাজার থেকে বানানো বট নিয়ে এসছে, অনেকটাই বানানো ছিল। বাকিটা পরিষ্কার তো করতেই হয়, না পরিষ্কার করলে রুচিতেও ধরে না। তাই বাকিটা আমি পরিষ্কার করে নিলাম, সুন্দর করে পরিষ্কার করলাম। এখন কাটছি, কেটে এই হচ্ছে আমাদের বট ধুয়ে ফেলেছি আমরা। এখন একটু গরম পানি দিয়ে ধুতে হবে, গরম পানি দিয়ে না ধুলে আর ভালো লাগে না। বট মানেই হচ্ছে গরম পানি দিয়ে ধোয়া। হ্যাঁ, গরম পানি দিয়ে যদি না ধুই তাহলে অবশ্যই ভালো লাগবে না। এটা হচ্ছে গরম পানি নিয়েছি আমরা, এই দিয়ে দিলাম গরম পানি, একটু দিলাম এটার মধ্যে, একটু গরম পানি দিব আমরা। গরম পানি দিয়ে দেন হচ্ছে আমরা বটটাকে সুন্দর করে ধুবো। এই দেখো ধোঁয়া উঠছে, দেখো কত সুন্দর করে পরিষ্কার করে বট বানিয়েছি। এখানে একটা কড়াই দিয়েছি। আমি জানি না তোমরা কে কেমনে করে রান্না করো, তবে আমি এইভাবেই রান্না করি। কিছু মশলা দিয়ে দিব একে একে করে। রান্না করে দিব, কিছু তেজপাতা দিব, তোমরা কে কিভাবে রান্না করো, রান্না করি বট, ঠিক আছে। আমি এভাবে রান্না করি, কারণ আমার কাছে এভাবে ভালো লাগে। লবণ দিয়ে দিয়েছি, স্বাদ অনুযায়ী।
আমি আবার বটের মধ্যে কটা আলু দিয়ে দিয়েছি, কারণ আমার মেয়ে বটে আলু দিয়ে খেতে খুব পছন্দ করে। আমার একটা মাত্র রাজকন্যা বলে কথা, দেখো পরিবেশন করবো।